আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। নিজামী, মুজাহিদ ও সাইদি 5টি মামলায় 16 দিন করে রিমান্ডে। এদের গ্রেফতারের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের উপর হামলা সহ পল্টন থানায় দায়ের করা 3টি, উত্তরা ও রমনা থানায় 1টি করে মোট 5টি মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির প্রত্যেককে 16 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে উত্তরা, পল্টন, পল্লবী, কেরানীগঞ্জ, রাজশাহী ও পিরোজপুরে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। মাহমুদুর রহমানের রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামাতের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাইদিকে কড়া মধ্য দিয়ে ঢাকা সিএমএম আদালতে নেওয়া হয়। সরাসরি তাদের নেওয়া হয় কোর্ট হাজতে। এই মামলায় মঙ্গলবার আদালতে হাজির না হয় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ওই দিন বিকেলেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আলী হোসেনের আদালতে আসামিদের তোলার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় নিজামী, মুজাহিদ, সাইদির আইনজীবীরা জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয় উত্তরায় লিফলেট বিতরণ সহ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা, পল্টনে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া, পল্লবীতে 71-এর গণহত্যা, কেরানীগঞ্জে 2 মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে পৃথক 9টি মামলা রয়েছে। এর মধ্যে উত্তরা, পল্টনের রমনা থানার মোট 5টি মামলায় তাদের 10 দিন করে রিমান্ড চাইলে আদালত পৃথকে 5টি মামলায় মোট 16 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জামাতের শীর্ষ 3 নেতার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের হাতে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় নিজামী ও মুজাহিদকে গ্রেপ্তার দেখায় রাজশাহী মহানগর পুলিশ। এই মামলায় তাদের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়। পিরোজপুরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় দেলোয়ার হোসেন সাইদিকে। এছাড়া উত্তরায় জামাত কর্মীদের লিফলেট বিতরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয় জামাতের এই 3 নেতার বিরুদ্ধে। পল্টনের যে 12-2 ঘটনায় যে দায়েরকৃত মামলা, সেই মামলায় এজাহারভুক্ত সকল আসামি জামিনে আছে, সাসপেক্টেড 29 জন আসামি জামিনে আছে। ওনাদেরকে এই মামলায় সাসপেক্টেড করার কোনো কারণ নাই, রিমান্ড দেওয়ার কোনো কারণ নাই। যারা এই ধরনের অঘটন ঘটিয়েছে এবং সেখানে সুষ্ঠু তদন্তের স্বার্থে কারা ষড়যন্ত্র করেছে এটা বের হওয়া দরকার। এই জন্য আদালত মনে করেছে যে তদন্তের স্বার্থে এই রিমান্ড দিলে অবশ্যই এটা বের হবে, কারা ষড়যন্ত্র জড়িত, কারা ইন্ধন জুগিয়েছে সবই বের হবে। এদিকে সকাল থেকেই জামাত নেতাদের আদালতে নেওয়ার খবরে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আদালত এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জামাত শিবিরের কর্মীদের দাহ দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং এখান থেকে কমপক্ষে 25 জনকে গ্রেপ্তার করে। পুলিশের র্যাবের সতর্ক অবস্থানের কারণে জামাত শিবিরের কর্মীদের আদালত এলাকায় দেখা যায়নি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশের র্যাব মোতায়েন করা হয়েছে আদালত এলাকায়। এদিকে আদালত এলাকায় ছাত্রলীগ জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনে তাদের ফাঁসির দাবিতে মিছিল করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামাত কর্মীরা। এ সময় 6 বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করে। বিকেলে জামাতের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন থেকে কাকরাইল বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছে পৌঁছলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে 3 জনকে গ্রেফতার করে। অন্যদিকে একই দাবিতে জামায়াতের আরেকটি মিছিল বিজয়নগর মোড় থেকে কাকরাইলের রাজমণি ঈশা খাঁ হলের সামনে গেলে সেখানেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং 3 জনকে গ্রেফতার করে। এদিকে জামায়াতের ইসলামের শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভকালে সারা দেশে জামায়াত ও শিবিরের 1.5 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 4টি হাতবোমা সহ আটক হন জামায়াতের কুষ্টিয়া ভেড়ামারা আমির হারুনা রশিদ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন সাদিয়া মাহজাবিন ইমাম। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিভিন্ন জেলা থেকে জামায়াতের নেতাদের আটক করা হয়। এর মধ্যে রয়েছেন জামায়াতের খুলনা জেলা আমির ও সাবেক সংসদ সদস্য গোলাম পরোয়ার, কুষ্টিয়া জেলা আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহিদ ও নায়েবে আমির ফরহাদ হোসেন, কুষ্টিয়ার কুমারখালী পৌর আমির আব্দুল বারী পাটোয়ারি, চাঁপাইনবাবগঞ্জ পৌর সেক্রেটারি আবুল হোসেন এবং ময়মনসিংহের ত্রিশাল ও গৌরপুর উপজেলা আমির রয়েছেন।
তবে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 4টি বোমাসহ গ্রেফতার করা হয় কুষ্টিয়ার ভেড়ামারা জামায়াতের আমির হারুনার রশিদকে। এছাড়া বিক্ষোভ কর্মসূচি চলাকালে আটক করা হয় জামায়াত শিবিরের অসংখ্য কর্মী সমর্থককে। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কসবা থানার ওসি জহিরুল ইসলাম খান সহ 10 জন আহত হন। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা। মূল মামলায় জামায়াতের আমির সহ 3 কেন্দ্রীয় নেতাকে জামিন দেওয়া হলেও পৃথক 5টি মামলায় গ্রেফতার দেখিয়ে 16 দিনের রিমান্ডে নেওয়াকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে জামাতে ইসলামী। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী সহ দেশব্যাপী বিক্ষোভ এবং শুক্রবার দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করেছে তারা। রাতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ এ কর্মসূচির ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের। জামাতে ইসলামের নেতাদের গ্রেফতারের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি জানান, এই গ্রেফতারকে কেন্দ্র করে যে কোনো ধরনের অরাজকতা কঠোর হাতে দমনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সকালে জাতীয় মহিলা সংস্থায় আয়োজিত মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। রিপোর্ট হুসেন মোহাম্মদ জুবায়েরের। মঙ্গলবার জামাত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলার হোসেন সাইদিকে গ্রেপ্তার করে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আদালতের নির্দেশেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্ট এসছে এবং সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর নাশকতামূলক কাজ, তারা তো নাশকতামূলক কাজ করার জন্যই তো জামাত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে রাজধানী ও এর বাইরে আটক হয়েছে অর্ধশতাধিক জামাত নেতাকর্মী। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা গতকাল রাতেই জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সারা দেশে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকমের উচ্ছৃঙ্খল অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে আমার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকতে বলেছে এবং সেইভাবে ব্যবস্থা নিতে বলেছে।